আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। হিন্দু ধর্মে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। এই দিনে অনেক ভক্ত ভোরবেলা স্নান সেরে শুদ্ধ পোশাকে মহাদেবের মন্দিরে যান। সেখানে গিয়ে মহাদেবের মাথায় জল অর্পণ করেন আর বেলপাতা দেন। আমিও আজ সেই সৌভাগ্য লাভ করেছি। আমিও আজ শুদ্ধ বসনে মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ও বেলপাতা অর্পণ করেছি। সত্যি বলতে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে গিয়ে যেন মনের মধ্যে এক শান্তি নেমে এলো। মনে হলো কিছু সময়ের জন্য যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল। শ্রাবণ মাসকে মহাদেব শিবের মাস বলা হয়। এই মাসে সামান্য ভক্তিও অধিক ফল দেয়। তাই অনেক ভক্ত এই মাসে প্রতিটি সোমবার মহাদেবের মাথায় জল ঢালেন এবং উপোস করে এই ব্রত রাখেন। অনেকেই একটি তামার পাত্রে গঙ্গা জল, তার মধ্যে দুধ, ঘি, মধু, সিদ্ধি এই 5 রকম মিশিয়ে মহাদেবের মাথায় জল অর্পণ করেন। তারপর 3টি বেলপাতা, নিখুঁত এবং অক্ষত 3টি বেলপাতা নিয়ে তাতে চন্দন চর্চিত করে অর্থাৎ চন্দন মাখিয়ে মহাদেবের মাথায় মাখালে অনেক ফল লাভ হয়। মহাদেব তাতে খুব তুষ্ট হন। এছাড়া যদি কারোর মনের ইচ্ছে থাকে আকন্দমালাও মহাদেবের গলায় পরাতে পারেন, কারণ আকন্দ ফুল মহাদেবের খুব প্রিয়। এছাড়া ধুতুরা, নীলকণ্ঠ যে কোনো ধরনের সাদা ফুল মহাদেব পছন্দ করেন। তাই যার যেরকম সামর্থ্য সে সেভাবেই মহাদেবের অর্চনা করতে পারেন। 3 খণ্ডযুক্ত এই বেলপাতা মহাদেবের ত্রিনেত্র, ত্রিগুণ ও ত্রিশূলের প্রতীক হিসাবে ধরা হয়। মহাদেবের আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তাকে ভোলা মহেশ্বর বলা হয়। তিনি যেমন রাজপ্রাসাদে থাকেন তেমনি কুড়ে ঘরে সাধারণ মানুষের থেকেও তিনি পুজো নেন। তিনি অল্পতেই সন্তুষ্ট। তার কাছে প্রার্থনা করার জন্য কোনো ধন সম্পদের প্রয়োজন হয় না, কেবল প্রয়োজন হয় নির্মল ভক্তি ও ভালোবাসার। তিনি শুধু জল আর বেলপাতাতেই সন্তুষ্ট হন। পুজোর সময় একটি সুগন্ধি প্রদীপ জ্বালাতে পারেন, আর ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ, আপনার যেমন সামর্থ্য। শুধু সঙ্গে থাকা চাই এক মুঠো ভক্তি। মহাদেব তাতেই সন্তুষ্ট হন। তিনি তো ভোলা মহেশ্বর। বা প্রদীপের আলো শুধু অন্ধকার দূর করে না, আমাদের মনের অশান্তিও দূর করে। মহাদেবের কাছে ভক্তিভাবে প্রার্থনা করুন আর আপনার জীবনের দুঃখ, কষ্ট, অভাব সমস্ত কিছু তার চরণে অর্পণ করে দিন। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেরকম মহাদেবের কাছে আপনার মনের সমস্ত প্রার্থনা উজাড় করে দিন। দেখবেন সমস্যা হয়তো তাড়াতাড়ি মিটবে না, কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। যারা আজ মহাদেবের মাথায় জল ঢালার সময় পাননি বা সুযোগ পাননি, এখনো তো অনেকগুলো সোমবার আছে। অবশ্যই একটি তামার ঘটিতে জল নেবেন, তার সঙ্গে যে যে উপকরণগুলো বললাম সেগুলো সামান্য উপকরণ, সেগুলো নিয়ে আর 3টি অক্ষত, নিখুঁত ও পরিষ্কার বেলপাতা নিয়ে মহাদেবের মাথায় জল অর্পণ করুন। যে কোনো একটি সোমবার করলেও হবে, তবে আপনি অন্তর থেকে মহাদেবকে ডাকুন। আর জল ঢালার সময় প্রথমেই বলবেন ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে 3 বার প্রার্থনা করবেন। শেষে ভোলা মহেশ্বরের চরণে প্রণাম জানিয়ে হাত জোড় করে বলুন, আমাদের সকলের জীবনে শান্তি, শুভবুদ্ধি ও ভক্তি দান করুন। আপনার আশীর্বাদে সকল পরিবার সুখে থাকুক আর সকলের মন ভালো থাকুক। ওম নমঃ শিবায় নমঃ। সকলে তাই আমার সাথে একসঙ্গে বলো, হর হর মহাদেব। আপনারাও সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। নমস্কার।